হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সবার পছন্দের রেসিপি বাসন্তী পোলাও। প্রথমে চাল ভিজিয়ে নিয়েছি, কড়াইতে ঘি গরম করতে দিয়ে দিয়েছি। চালে হলুদ আর ঘি মাখানোর জন্য ঘিটা একটু লাল করে নিচ্ছি। ঘিটা প্রায় লাল হয়ে এসছে, এবার নামিয়ে নেব ঘিটা। চালে আমি হলুদ মাখিয়েই রেখেছি, এরপর ঘিটা দিয়ে দিয়েছি। এরপর চালটাতে ভালো করে ঘিটা মাখিয়ে নেব, যাতে ঘিটা চালে ভালো করে মিশে যায়। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর মাখিয়ে নেওয়ার পর চালটাতে ঘিটা মাখানো হয়ে গেলে এরপর দেব গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটাও চালে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমাদের চালটাকে হাওয়াতে একটু শুকনো করতে হবে, যাতে চালটা ঝরঝরে হয়। কড়াইতে দারচিনি, এলাচ, লবঙ্গ ও এগুলো একটু ভালো করে ভেজে নেব। এরপর দেব তেজপাতা, কাজু, কিশমিশ, ভালো করে ওগুলো লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর চালটাকে কড়াইতে তুলে দেব। চাল তুলে দিয়েছি। এরপর চালটা ভালো করে মাখিয়ে নিতে হবে, সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর এবার আমরা পরিমাণ মতো জল দেব। যতটা চাল নেব, যদি আমরা 5 কাপ চাল নিই তাহলে আমরা 10 কাপ জল দেব। এবার আমি আস্তে আস্তে করে জলটা দিচ্ছি। একটু গ্যাসটার ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম, হালকা করে জলটা দিয়ে দিয়েছি চালে। দেখবেন যেন বেশি জল না হয়ে যায়। এরপর দেব চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খাবে সেরকম অনুযায়ী চিনি দিতে হবে। তারপর দেব স্বাদ মতো নুন। এখন নুনটা দিচ্ছি না, নুনটা একবার নামানোর সময় আমি দেখে নেব, দিয়ে তারপর আবার পরিমাণ মতো দিয়ে দেব। এরপর আরও একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমাদের চালটা যাতে ভালোভাবে চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমরা নামিয়ে নেব। গরম গরম বাসন্তী